ছিলেন, ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। ৭১ থেকে ৭৭ বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার স্ত্রী মায়া রায়ও আমার বাড়িতে এসেছিলেন। প্রণববাবু আমার বাড়িতে এসছেন। অধীরবাবু ১৯৯৬ সাল থেকে ২০১২ সাল শুধু ১০০ বার এসছেন। ১০০ বার শুধু আসেননি, বাড়িতে লাঞ্চ করেছেন, কখনো ডিনার করেছেন, কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম। নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে, কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে। তাই অধীরবাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে ২০১২ সালের ১৬ই নভেম্বর, যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম, সেদিন আমি কংগ্রেস দলের ৫টা পোস্ট হোল্ড করতাম। মুর্শিদাবাদ জেলায় কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলাম। মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর কমিটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের 11টা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম। মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর এমপি ল্যাটসের চেয়ারম্যান ছিলাম, ডেভেলপমেন্টটা দেখতাম। এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না, কেন জানেন? অধীরবাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল, জাত তুলে কথা বলেছিল। আমি অধীরবাবুকে বলেছিলাম, আমি এ কথা শুনতে রাজি নই। আপনি কংগ্রেসের দলের সভাপতি, এমপি, আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ, এতগুলা পোস্ট হোল্ড করে আছি। আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি। আমার টাকার প্রয়োজন, সেটা ব্যবসা করে রোজগার করি। কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি। ছোট থেকেই ব্যবসা করেছি, পড়াশোনা চালাতে চালাতেই ব্যবসা করেছি। আমি আমার বাবার 5 সন্তান, আমাদের 3টে বোন, 5টা ভাই, আমি ছোট। তো আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি। কখনো অজান্তে হতে পারে, মহান আল্লাহ তাআলা সেটা দেখেন, তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন, তিনি শাস্তি দিলে দেবেন। কিন্তু আমরা যে দলটা ২০১২ সালের ১৬ই নভেম্বর ত্যাগ করে, তার আগে 12/11/2012 এই সোমবার ছিল। 12/11/2012 এই সোমবার ছিল। আজ যে সোমবার, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কংগ্রেস দলের ৭০ রেজিনগরের বিধায়ক ছিলাম। আমার টার্মস নিশ্চয়ই 5 বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছিল। মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন। আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এমএলএ অশোক দেব, তার সঙ্গে মিটিং করছিলাম। ঠিক সোমবার 12/11/2012 মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইটার্সে নিয়ে গেলেন। রাইটার্সে মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন, তিনার অনেক ব্যস্ততা। তার মধ্যে দিয়ে আমাকে 35 মিনিট সময় দিলেন এন্টি চেম্বারে। উনি আর ওনার সেক্রেটারি গৌতম সান্যাল, আজও আছে তার পিছনে, গৌতম সান্যাল আর আমি আর উনি। তো আমি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কিছু চাইনি, মন্ত্রী হতে চাইনি। আমি বলেছিলাম আমি কংগ্রেস দলের বিধায়ক। উনি ২০১১ সালে উনি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন। উনার দলের প্রার্থী জিতেছিল 182,
কংগ্রেস 65টা সিটে লড়ে 42 জন, 42 জনের মধ্যে আমি হুমায়ুন কবির 70 রেজিনগরে ছিলাম। আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী জিতেছিল 2011, সাগর দিঘি সুব্রত সাহা, তাও আর মাত্র 48,000 ভোট পেয়ে। কেন 48,000 ভোট পেয়ে জিতলেন? তার এগেইনস্টে 3টে মুসলিম প্রার্থী ছিল। একজন নির্দল না, আসামের আজমল সাহেবের পার্টির প্রার্থী ছিল, একটা সিপিএম ছিল, একটা কংগ্রেস ছিল। তো সেদিনকে মাত্র 48,000 ভোট পেয়ে এই 22টা বিধানসভার মধ্যে সাগরদিঘি বিধানসভাটা তৃণমূল পেয়েছিল। তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায়, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি বেলডাঙ্গার এমএলএ, আজকে যিনি রেজিনগরের এমএলএ, 2011-তে এদের কোনো এমএলএর কন্টেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না।